পাঠাও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যেটা হচ্ছে সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ মাস্টার ডিটেল এন্ড লুকআপ? কে বলতে পারবে? এনিবডি? গো অ্যাহেড, গো অ্যাহেড। মাস্টার কি বলছিল? বলো বলো। মাস্টার ডিটেলস এর অ্যাকচুয়ালি উই ক্যান ক্রিয়েট আ অবজেক্ট, ওই অবজেক্ট লিখি, লুকআপ আগে লিখি, মাস্টার ডিটেল লিখি, বল ওয়ান পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে স্যার, মাস্টার ডিটেলস এ আমরা আই মিন কোনো অবজেক্ট যদি আমরা ক্রিয়েট করি আর তার মধ্যে যদি কোনো ডেটা থাকে, তো উই ক্যান ক্রিয়েট আ মাস্টার ডিটেল ওভার দেয়ার, মানে উই ক্যান ক্রিয়েট। বাট একটা মানে লুকআপ রিলেশনশিপে আমরা কখনো যেটার যে অলরেডি যে প্যারেন্টাল অবজেক্টটা ক্রিয়েটেড আছে, যার মধ্যে অনেক ডেটা রয়েছে, তো সেটার মধ্যে থেকে আমরা ওটাকে লুকআপ রেডি করতে পারি না, রাইট? তো মাস্টার ডিটেলসে আমরা ওটা কি মানে এনি টাইম উই ক্যান এডিট ইট অলসো, বাট লুকআপে ওটা আমাদের এর থেকে করা সম্ভব নয়। এভরিবডি এগ্রিজ? বলো। Any other points anybody wants to add? Sir, may I try? Go ahead. Sir, lookup field, if we create a lookup field, it is not mandatory to put data in it, whereas a master detail, it is mandatory to have data in the master detail field. Absolutely. The first difference is this is mandatory, this is not mandatory. And When a master detail cannot be created, or you cannot create a record without putting a value in master detail. Master detail by default mandatory. Lookup is not by default mandatory. Shubham, now you want to revise your answer? Yes, sir. What would be the new answer? So look, we don't need to put any kind of data on master detail, lookup relationship. But whereas we have to put the data, which is mandatory to put the data on master details. Dipanjan bollo, ওই ডিফারেন্সটা নয়। তুমি যেটা বললে ফার্স্ট পয়েন্টটা, do you want to revise that? No, sir. You don't want to revise that? তুমি কি বলেছো আবার রিপিট করো তাহলে। Okay, what I have told that lookup relationship is actually we need a parental object where we can where we don't, if there is a data, so we can create a lookup relationship. But whenever we are going to create a master details in parental, so we don't need any kind of data on that, which I was previously told. এটাই কি দেখাচ্ছে অন স্ক্রিন? No, not sir. তাহলে তো অ্যানসারটা তোমার আইদার ভুল হয়েছে নাহলে দীপাঞ্জনের ভুল হয়েছে। এনিবডি অফ ইউ ইজ টেলিং রং? Basically, sir, lookup relationship does not need any kind of relationship, sir. Whereas whenever we are going to relationship does not need any kind of relationship. I mean, with any relationship means with no records, sir. Actually, lookup relationship, lookup. আমার মনে হয় মাস্টার ডিটেলসটা শুধু প্যারেন্টাল অবজেক্টের ক্ষেত্রে হবে, আর লুকআপটা চাইল্ড অবজেক্ট। চাইল্ডের ক্ষেত্রে। মাস্টার ডিটেল কোথায় বানাবে? চাইল্ডে বানাবে না প্যারেন্টে বানাবে? প্যারেন্টে বানাবো। মাস্টার ডিটেল প্যারেন্টে বানাবে? দীপাঞ্জন কোথায় বানাবে মাস্টার ডিটেল? মাস্টার ডিটেল আর লুকআপ দুটোই আমরা চাইল্ড অবজেক্টেই বানাবো। কেন বানাবো? স্যার বিকজ চাইল্ড অবজেক্টে যে ফিল্ডটা হবে সেইটা বেসিক্যালি রেফার করছে মাস্টার মানে প্যারেন্ট অবজেক্টে কোনো একটা ফিল্ড থেকে। প্যারেন্ট না, মাস্টার ডিটেল বা লুকআপে আমি কি স্টোর করছি? হোয়াট আর উই স্টোরিং দেয়ার? What data are we storing in a lookup field and a master detail field? এই রিলেশনশিপ কলাম যেটা থাকে সেটা ইটস বেসিক্যালি প্যারেন্ট অবজেক্টের একটা আইডি স্টোর করে। Salesforce ID, Salesforce ID, হ্যাঁ SFID দুটোই SFID স্টোর করছে। Salesforce ID কিসের? প্যারেন্টের রেকর্ড আইডি, প্যারেন্ট রেকর্ড। তাই তো?
Right, sir. প্যারেন্টের আইডিটা আমি স্টোর করছি বোথ হুম। সাইড। প্যারেন্টের আইডি যদি স্টোর করি দুটোই তো চাইল্ডে বানাতে হবে নাকি? প্যারেন্টে sir. প্যারেন্টের আইডি স্টোর করে দেবো? Not possible, sir. সোমনাথ বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, প্রিভিয়াস ক্লাস এটা বলেছিলেন হয়তো, যে মানে ওই চাইল্ড অবজেক্টে প্যারেন্টের আইডি প্রয়োজন, বাট প্যারেন্ট অবজেক্টে চাইল্ডের আইডি প্রয়োজন এই নেই। তো মনে পড়ছে, এটাই হচ্ছে রিভিশনের অভাব, আর কিছু না। ভিডিওগুলো 3-4 বার দেখতে হবে, একবার পড়লে কিন্তু হবে না। 1.5-2 ঘন্টা আমরা ক্লাস নিই, প্রচন্ড হাইলি কনডেন্স ম্যাটেরিয়াল থাকে কিন্তু। শোভনজিৎ ঘোষ ইংলিশ অনার্স ব্যাকগ্রাউন্ড, সেলসফোর্সের 3 থেকে 4টে সার্টিফিকেশন হয়ে গেছে। ও প্রতিদিন আমার রেকর্ড গুলো মানে ভিডিওগুলো মুখস্থ করতো। আমরা ক্লাসে যে ভিডিওটা করি ওটা যদি মুখস্থ থাকে না তোমার, তুমি যে কোনো ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে। So every piece of information very critical, ঠিক আছে? So every word I am saying on the class is very critical. তো মাগ আপ করতে হবে, কিছু করার নেই। প্রথম দিকে মাগ আপ করতে হয়, তারপরে এই ব্যাপারগুলো খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে? So revise it again and again and again and again. Very important. নোট নাও, খাতায় লেখো। নোট না নিলে জীবনে কিছু মাথায় ঢুকবে না, কিছুই থাকবে না মাথায়। So both lookup and master detail are relationship fields. Relationship fields are only created in child, not in parent. Both are storing Salesforce ID, parents record ID. Clear? One of them is mandatory, one of them is not. Which one is mandatory? Master detail is mandatory, lookup is not. খুব ইজি মনে রাখার জন্য এম দিয়ে স্টার্ট, এটাও এম দিয়ে স্টার্ট। তো মাস্টার ডিটেল ইজ ম্যান্ডেটরি ফর মাস্টার ডিটেল, lookup is not mandatory. Lookup can be made mandatory, optional. Clear? আর কি ডিফারেন্সেস শুনেছিলাম লাস্ট ক্লাসে? পাঞ্জাব Sir, lookup field roll up summary it's not available in the parent side, but master detail we can have lookup create a roll up summary parent where can you create a roll up summary? in a parent object, sir. Absolutely great, fantastic. So roll up summary can be created at the parent side if you have a master detail child. মানে দুটো অবজেক্ট যদি হয়, অবজেক্ট A is the parent, object B is the child. মাস্টার ডিটেল ফিল্ডটা কোথায় হবে, অবজেক্ট A তে না অবজেক্ট B তে? সোমনাথ, প্যারেন্ট যেখানে আছে, বি তে প্যারেন্ট থাকলে বি তে হবে। প্যারেন্ট যেখানে আছে সরি না, স্যার, বোথ 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 বোথই হবে। বোথ মানে A অবজেক্ট and A B। তে মাস্টার ডিটেল বানাবো, অবজেক্ট B তেও মাস্টার ডিটেল বানাবো? না না, অবজেক্ট A প্যারেন্ট, অবজেক্ট B চাইল্ড যদি বলি, তাহলে হুম। মাস্টার ডিটেল ফিল্ডটা কোথায় বানিয়েছি? সো অবভিয়াসলি চাইল্ড ও আচ্ছা আচ্ছা, চাইল্ডে। কোন অবজেক্ট, নামটা বলো। অবজেক্ট বি। অবজেক্ট B। এত কঠিন নাকি? না না না। তো মানে আমায় টেনশনে ফেলে দিচ্ছ। সো অবজেক্ট A, অবজেক্ট B, অবজেক্ট A, অবজেক্ট B। যদি B তে রিলেশনশিপ ফিল্ড তৈরি হয়, তাহলে এর সাথে কি রিলেশনশিপ তৈরি হলো? ওয়ান টু মেনি। ক্লিয়ার? তার মানে এটাকে প্যারেন্ট বলবো, এটাকে চাইল্ড বলবো। ওকে, ওয়ান প্যারেন্ট ক্যান হ্যাভ মাল্টিপল চাইল্ড, এইভাবে মনে রাখো। ওকে, ইজি সলিউশন। ওকে, সো one to many relationship এ many side is the child, one side is the parent. Look up relationship কোন কোন সাইডে হবে, প্যারেন্টে হবে না চাইল্ডে হবে? এটা যদি মাস্টার ডিটেল হয়, তাহলে লুক আপ ফিল্ডটা কোথায় বানাবো সোমনাথ? সরি, লুক আপ, রোল আপ সামারিটা কোথায় বানাবো? রোল আপ সামারি প্যারেন্ট। প্যারেন্টের নামটা কি? অবজেক্ট এ।
অবজেক্টে মানে অবজেক্টে রোল আপ সামারিতে কি কি পেতে পারি? হোয়াট ক্যান আই রোল আপ ইন রোল আপ সামারি? কাউন্ট, সাম, কাউন্ট, মিন, ম্যাক্স। সাম, মিন ম্যাক্স। মিন ম্যাক্স কিসের হয়? আই থিঙ্ক স্যার এটা আপনার মিন ম্যাক্স বলতে বোঝায় আই থিঙ্ক মিনিমাম বাড়ানো ম্যাক্সিমাম। বাড়ানো মানে বাড়ানো কমানো, মেবি নট না শিওর না, আমরা অ্যাবাউট ইট। কথা বলছি না, মানে সাম, মিন, ম্যাক্স এগুলো এগুলো কিসের উপরে কাজ করবে? এগুলো স্যার অ্যাকচুয়ালি যখন আমাদের কোনো কাউন্টিং হবে বা কিছুর ক্ষেত্রে, মানে আই মিন ফর্মুলা। কিভাবে, না ফর্মুলা তো আলাদা স্যার। কি এগুলো তো বানিয়েছো অ্যাসাইনমেন্ট দিয়েই ভুলে গেছো? সাম নিয়ে তো কাজ করেছো। হুম। হ্যাঁ, এগুলো স্যার ইনটু বা কিসের উপর এরকম সাম করেছো? ম্যাথমেটিক্যাল কাজের জন্য ইউজ হবে স্যার। বুঝেছি, সামটা করেছো কিসের উপর? অবজেক্টের উপর। অবজেক্টের উপরে সাম করেছো? সামেশন অবজেক্টের উপরে হয়? না না, সরি, এটা আমরা করেছি হচ্ছে স্যার যে ডেটাগুলো ছিল ডেটার উপরে। কারেন্সির উপর। কারেন্সি? কোন কারেন্সি? কোনো একটা ফিল্ডের উপরে। কোন একটা ফিল্ডের উপরে, একটা ফিল্ডের ভ্যালুর উপরে সামেশন হচ্ছে, আর কি হচ্ছে? তো কি বাবা, এত কমপ্লিকেট করে দিচ্ছ ব্যাপারটা। এটা তোমরা অ্যাসাইনমেন্টে কোন ফিল্ডের উপরে সামেশন করেছো? স্যার একটার কাউন্টের উপর একটা করেছি। খোলো, খুলে দেখো কোথায় কি করেছো। সামেশনটা করেছো, ওটা খোলো, চালিয়ে দেখো, ফিল্ডটা খোলো, শেয়ার করো। বা দেখে বলো, যাই খোলা যদি থাকে। চেক হোয়াট ইউ হ্যাভ সামড, হোয়াট ভ্যালু হ্যাভ ইউ সামড। সাম মানে সামারি, সামেশন, তার মানে অ্যাডিশন অফ অল ভ্যালুস। ভ্যালুটা কি? হোয়াট হ্যাভ ইউ সামড ইন ইউর অ্যাসাইনমেন্ট? মইনা, হোয়াট হ্যাভ ইউ সামড? স্যার What value have you summed up in the assignment? ভ্যালিউ কোন ফিল্ড? Which অ্যাক্টর field? ফিল্ম স্যার, অ্যাক্টর ফিল্মস। হ্যাঁ, অ্যাক্টর ফিল্মস। অ্যাক্টর ফিল্ডস। অ্যাক্টর ফিল্মস, অ্যাক্টরের ফিল্মস। ওটা তো অবজেক্টের নাম। সামেশনে যে ভ্যালুটা দেখাচ্ছে ওটা কিসের ভ্যালু দেখাচ্ছে? রোল আপ সামারি ভেতরে সাম করেছো, সেটা কি সাম করেছো, কিসের সামেশন হয়েছে? স্যার মানে মানে নাম্বার, এই জিনিসটা কি নাম্বার? কোন নাম্বার, কিসের নাম্বার? ফিল্ডটা কি যেটাকে সাম করেছো, সে ফিল্ডটা কোনটা? নিজেরাই বানিয়ে নিজেরাই মনে রাখতে পারছো না? না দেখো না রে বাবা, অ্যাসাইনমেন্ট তো খোলা আছে তোমাদের। স্যার, যেমন ডেটা টাইপ এখানে যেমন রোল আপ সামারি দেখাচ্ছে। রোল আপ সামারি কোন সাম বলে রোল আপ সামারি বানিয়েছো? সাম ফাংশনটা ইউজ করেছো কোন রোল আপ সামারিতে? হ্যাঁ স্যার, করেছি। হ্যাঁ, কোনটায় করেছো? আর আমি করেছি টেকনিক্যাল বাজেটে। টেকনিক্যাল বাজেটে সামেশন ইউজ করেছো দেখি? না না না, টেকনিক্যাল বাজেটে না, টোটাল কাউন্ট যেটা আর কি, সেখানে আর কি টোটাল। কাউন্ট আর সাম কি একই জিনিস? না না না, সামেশন কিসে করেছো, কোন রোল আপ সামারিতে সামেশন করেছো, সেই রোল আপ সামারি খুলে দেখো। একটা ফিল্ম স্যালারি যেটা আছে সেখানে আমরা সাম করেছি। এই এতক্ষণে অ্যানসারটা নিজেই দিয়েছো। স্যালারি ফিল্ডে যে ভ্যালুটা আছে সেটা সাম করছো, এটাই তো অ্যানসার। তার মানে সামেশন মিন অর ম্যাক্স ক্যান ওয়ার্ক অন এনি অফ দ্য ফিল্ড ভ্যালুস। সেটা তোমায় সিলেক্ট করে দিতে হচ্ছে। এখানে ইন দিস অ্যাসাইনমেন্ট ইউ হ্যাভ সিলেক্টেড দ্য স্যালারি। সেই স্যালারিটার সবকটা অ্যাক্টরের স্যালারিটা সাম করে ফিল্মে দেখাচ্ছ। সবকটা স্যালারি অ্যাক্রস ফ্রেম দেখিয়ে তুমি ওটা অ্যাক্টরে দেখাচ্ছ, দুটো সাম করেছো।
একটা নয়, দুবার করেছো, দুটো অবজেক্টে করেছো, কারণ দুটো প্যারেন্ট আছে অ্যাসাইনমেন্টে। সেম স্যালারি ফিল্ড দুবার সাম করেছো, তার মানে ইউ আর বেসিক্যালি ইউজিং সাম ইউজ করতে গেলে, মিন বা ম্যাক্স ইউজ করতে গেলে ইউ হ্যাভ টু অলসো স্পেসিফাই এ ফিল্ড ভ্যালু। কোন ফিল্ড ভ্যালুটা সামেশন হবে। কাউন্টের জন্য ফিল্ড ভ্যালু দরকার নেই, কাউন্টে জাস্ট রেকর্ড কাউন্ট দিলেই হবে। তো দেখে নেবে কটা চাইল্ড রেকর্ড আছে, দ্যাটস ইট। ক্লিয়ার হচ্ছে না আরো কনফিউজ হচ্ছে? স্যার বেটার। তাহলে রোল আপ সামারিটা বুঝলাম। রোল আপ সামারি ক্যান ডু আ কাউন্টিং অফ দ্য রেকর্ড, child records. It can sum up any of the field of the child records. It can give you the minimum of any of the fields of the child record. It can give the maximum value of any of the fields of the child record. Clear? এই যে ডেফিনেশন গুলো দিয়ে দিচ্ছি, এটাই কিন্তু অ্যান্সার হবে ফর এনি ইন্টারভিউস অর এনি কোয়েশ্চেন্স। So be very careful into understanding that and give the exact same reply. ঠিক আছে? তা রোল আপ সামারি কি করে? ক্লিয়ার হয়ে গেল? Any other differences? দীপাঞ্জন? Sir, in for lookup, if the parent record is deleted, it will have no effect on the child record. But in case of master detail, if the parent record is deleted, the child record is automatically deleted. Fantastic. So parent delete hole child has no impact. Child যেমন আছে তেমন থাকবে। Child এ খালি the field value will become blank. Yes, sir. এখানে parent delete যদি মারি, child record automatically delete হয়ে যাবে। Clear or not clear? বলো আর কি ডিফারেন্স আছে? কোপম বলো, বাকিরা বলো, একাই দীপাঞ্জন আনসার দিচ্ছে। কি হলো বাস? We can create 40 lookup relationship in a object. Out of that, at max 2 can be master detail. ভেরি গুড, ভেরি গুড। কে বললো এটা? Me, sir, Amit. Great, fantastic, very good. So at max you can create 2 master detail. তাহলে লুকআপ কটা বানাতে পারবো একটা অবজেক্টে? If I have created 2 master detail, how many lookups can I create? Amit, answer দাও। Sir, please repeat the question, please. If I have already created 2 master detail relationship on my child object, how many lookups can I create on that child? 38, sir. 38. কেন? Sir, because we can create only 40 relationship in a তাহলে object. 40 minus 2, 38. Yes, sir. যদি আমার একটা মাস্টার ডিটেল থাকতো, Then I can create 39 lookup relationship. 39. যদি আমি কোনো লুকআপই না, মানে কোনো মাস্টার ডিটেলই না ক্রিয়েট করতাম, 40। Then we can create 40 lookup. ক্লিয়ার হচ্ছে? Maximum master detail in an object 2, maximum lookups in an object 40, বোঝা যাচ্ছে? কিন্তু দুটো মিলিয়েও 40 হতে হবে। ক্লিয়ার? What is the maximum number of fields you can create in an object? Interview question কিন্তু এটা। 40, sir. Maximum number of fields? Oh, 800, sir. 800. Good, very good. ছেলে ভালো পড়াশোনা করছে। 800 fields maximum on an unlimited edition, enterprise edition এ 500. Any স্যার other? একটা জানার ব্যাপার আছে, যদি স্যার কারু সামহাও যদি কারুর মানে আরো বেশি এন্টারপ্রাইজ ইউজ হতে হয়, তখন সেক্ষেত্রে কি হবে? মানে 500 এর বেশি সাপোর্ট টিকিট, সাপোর্ট টিকিট হলো একটা দুটো অ্যালাউ করে দেয়, কিন্তু ইউজুয়ালি অনেক অনেক কাঠখড় পোহাতে হয়। আচ্ছা আচ্ছা। 800টা ফিল্ড যদি বানাতে হয় একটা অবজেক্টে, ইওর ডেটা আর্কিটেক্ট ইজ এ ব্যাড পারসন, হি শুড লিভ হিজ জব।
Okay. It's a very pathetic design. So we have to look into database first. We have to check why he is creating 800 fields on an object. ঠিক আছে? Sir. That is an unusable object, না? 800 field তোমার একটা স্ক্রিনে যদি কেউ দেয়, how can you use that? Makes no sense. স্যার একটা কোশ্চেন আছে, বলছি যে মানে 800ই কেন, ওয়াই 800 আর কি, মানে এরকম That is কি the maximum limit they have given in a system. ও এটা ওদের এন্ড থেকে টেকনিক্যালি আর কি ব্যাপারটা সিলেক্ট করা 800। না কিছু তো একটা দই দিত। Okay, so now any other difference between master detail and lookup? Sir, another difference is like we can create lookup for a standard as well as a custom object. But for master detail relationship, it has to be a custom object only. I can create master detail only on The child has to be a custom object only. Great, fantastic. The master detail can only be created on custom objects. Master detail cannot be created on standard objects. Standard objects. Lookup can be created on any objects. Any objects. What else? Any other differences? Like yesterday, you told that in yesterday class, yes, class, you cannot শুনতে create পাচ্ছি a না, new master. শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। Carry on. If you create a master detail relationship on any object, the owner field is taken out. There is no owner field. Nothing happens to no owner field if you have a lookup. What is the owner field? We'll discuss this later. What is the impact of owner field? We'll discuss later. Clear? Okay, I'm talking in the mute sir. Tell me. Okay, sir, like we cannot create a new master detail relationship, an existing custom object. If records already exist, we must first create a lookup relationship and populate the lookup field with data in all records, and then change the relationship type to master detail. Yeah, but why that is required? Why that step has to be done? Because we cannot create master detail relationship with standard object. That is not the reason. You are saying we cannot create a master detail relationship in a Standard object. object. Not standard object to lookup master detail এমনি তৈরি করতে পারবে না. Whether it has values or not values, it does not matter. Look, master detail can only be created on custom objects. In custom object also, if you have values already, there are records existing. In that case, you also cannot create master detail. Why? Dipanjan. Sir, probably because master detail it cannot be created on blank records. We have to create the records first, then we have to turn it to master detail. The reason is master detail is mandatory. So if there are 200 records already existing on a custom object, now you are creating a master detail, then what is the value in these 200 records for that field? There is no value, right? Yes. Yes. If So we that's delete a master clear detail, violation of the mandatory rule, right? Mandatory rule. Yes, sir. That is why Salesforce is blocking creation. So what it is saying that first create a lookup which can be blank, then populate the value. Populate the lookup. Yes, sir. When every value is populated, at that point just change the data type to master detail. Then all the fields has value, so the mandatory clause is also taken care of. Clear? That is the whole game. Okay. So master detail and lookup we have covered today. Today we will see some automations. What is the automation? Automation is something which happens automatically, right?
So we saw a lot of field types, right, in Salesforce. Give me names of some of the field types. So text, currency, number, Text, currency, date, number, है ना, numeric, हाँ, numeric, date. What else? Take time and date, geolocation. Master detail lookup. Date, time. Then Pick master list, sir. detail Pick lookup, list. pick list. Great. Multiple picks. Multiple pick list, হ্যাঁ স্যার। Multi-select pick list. Good. What else? Geolocation কে বললো একটা জানা? হ্যাঁ আমিই বললাম জিওলোকেশন। Geolocation. What else? ইউআরএল এরকম কিছু একটা ছিল। URL. Good. What else? ফোন আছে, ইমেল। ইমেল আছে, হুম। আর কি আছে? চেক বক্স আছে, হ্যাঁ ঠিক। Auto number আছে স্যার। অটো নাম্বার, Roll up summary. roll up summary. Good. What else? Okay, master detail relationship and lookup relation ওটা দিয়ে দিয়েছি, that we already discussed. হয়ে গেছে অলরেডি। আর Text area আছে, টেক্সট এরিয়া, URL and time. টেক্সট এরিয়ার মধ্যে কি তফাৎ? In text area we can only put 255 characters, and in text area we can put around 1 lakh something, more than 1 lakh. Text area also 255 character. Okay. Then what is the difference? Anybody? টেক্সট এরিয়া স্যার, টেক্সট এরিয়াতে কমা এগুলো ইউজেবল, whereas টেক্সট হবে না। কমা, কমা টেক্সটে হবে। স্যার টেক্সট এরিয়াতে কি মাল্টি লাইন করা যায়? টেক্সট এরিয়াতে মাল্টি লাইন করে। ইয়েস স্যার, আপনি ইয়ে করতে পারবেন, মাল্টি লাইন করা Only difference between text and text area is that you can break the line. ব্রেক দ্য লাইন। In ইয়েস, text you cannot break the line. তার মানে এন্টার মারতে পারবে, ওটাই মাল্টি মারতে পারবে। টেক্সট এরিয়া তে এন্টার মারতে পারবে, মাল্টি লাইনে ভাঙতে পারবে, টেক্সটে ভাঙা যাবে। এন্টার মারলে কোনো ভ্যালু নেই। ক্লিয়ার? হোয়াট এলস? আর কোনো ফিল্ড মনে করছে? স্যার টাইম। টাইম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর URL sir, ইউএল করেছি। percent. পার্সেন্ট, গুড। হোয়াট এলস? অটো নাম্বার স্যার, অটো নাম্বার। অটো নাম্বার আছে, পড়ে নিয়েছি। The checkbox. চেকবক্স করেছি। টেক্সটেই মনে হয় দুটো তিনটে পার্ট ছিল। অ্যাসাইনমেন্টেই একটা কাজ করেছো, সেটা আর মনে করতে পারছো না। Roll up summary sir. রোল অফ সামারি ইউজ করেছি আমরা, এই যে রয়েছে। রোল অফ সামারি ছাড়া আর কি করেছো? ফর্মুলা। ফর্মুলা, ফর্মুলা। অফ কোর্স। স্যার টেক্সট লং একটা ছিল স্যার। লং টেক্সট এরিয়া, হ্যাঁ ওটা লং টেক্সট এরিয়া টেক্সট এরিয়ার মধ্যে কি তফাৎ? লং টেক্সটে স্যার আপনার মেবি 13,000 না কত বেশ ক্যারেক্টার আপনি ধরাতে পারবেন। আরো একটা টেক্সট ছিল, কি ছিল? রিচ রিচ টেক্সট আর লং টেক্সটের মধ্যে কি তফাৎ? এটা ঠিক মনে পড়ছে না। এনিবডি এলস? রিচ টেক্সট এরিয়া, লং টেক্সট এরিয়া, ডিফারেন্স? Okay sir, in text area, ইমেজ অ্যাড করা যাবে আই থিংক স্যার, নট শিওর। in a yes, in a reach side. Rich text area you can put an image, right? Anything else? And okay, in a rich side sir, we can create formatted text, images and separate lines. Formatted text মানে কি?
এই তো ছেড়ে দিয়েছো। অনিমেষ ব্যানার্জিকে ডেফিনেশন শোনালে কিন্তু ডেফিনেশনটা মানে বুঝে জানতে হবে। Oh, sir, formatted text means we can matlab, put any kind of formula there, bar, comma, brackets. ফরম্যাটেড টেক্সট মানে বার কমা ব্র্যাকেট? No, sir. Sorry, I don't know. হোয়াট ইজ এ ফরম্যাটেড টেক্সট? এনিবডি এলস? Sir, probably we can have that bold or the fonts, বোল্ড, ইটালিক্স, কালারিং। italics and coloring. Yes, yes, yes. একটা কাজ করছিলাম, তুমি এটা নিয়ে bold, italics, coloring, anything like in what document we can change the text, right? The appearance of the text, so that can be done using this text area. Anything else? There is a encrypted text also. Okay, that value is marked star 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 as okay, for very critical information we can store that. So many data types, right? So many field types we have there in Salesforce. Why? What is the benefit of that? What is the benefit of so many field types? Why so many fields has been created? Somnath, why Salesforce has given so many fields? Text দিয়ে দিলেই তো হতো, সবই বসিয়ে দেওয়া যেত। স্যার ফর এক্সাম্পল যেমন ইমেল যে এখন আমি করছি তখন লাইক আমি কোন নাম্বার সব ডিটেলস যাতে দিতে পারি, যদি মানে আর ডিটেলস থাকে, যেমন এইগুলো যেমন জিও লোকেশন, ইউআরএল, ইমেল, এগুলো স্পেসিফিক ভাবে করে দেয়া আছে। স্পেসিফিক ভাবে মানে যেমন স্যার ফর এক্সাম্পল এন ইমেল মানে ইউ নিড টু হ্যাভ দিস @, রাইট? তো এক্স্যাক্টলি এবার আমি যদি ফোন নাম্বারে @ বা কিছু দিতে যাই তো ওইখানে সাপোজ একটা মনে হয় আটকে মানে ইয়ে করে দেবে আর কি, স্টপ করে দেবে। তার মানে কি ঘটছে? মানে এররলেস ফিল্ড ভ্যালিডেশন গুলো করে দেবে কিছু। Correct. The data validation already is built in if you use different kinds of field, right? So what are we actually talking about? Data validation. What is data validation? যে আমি কারেক্ট ইনফরমেশন ভরছি, মিস টাইপিং করছি না, রাইট? বিকজ কেউ যদি ইমেলে ইউআরএল ভরে দেয়, ইউআরএল ইমেল ভরে দেয়, then it's a bad data, right? Unusable data. তো ইউজারকে তখনই নোটিফাই করতে পারবো যে এটা ফরম্যাটটা ঠিক নেই, ইউ আর এন্টারিং রং ইনফরমেশন। ফোন নাম্বার এবিসিডি বসিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো ডেটা ভ্যালিডেশন ইজ অলরেডি বেকড ইন, or data validation is already available. Basic data validation is already available in a field. ঠিক আছে? এবার তোমার অর্গানাইজেশন এর কিছু স্পেসিফিক রুলস আছে। কি রুলস আছে? আমার স্পেসিফিক রুলস হচ্ছে, আর যে অ্যাপ্লিকেশন ফিটা বানিয়েছি আমার কাস্টম অবজেক্টটা, this application fee custom object cannot be less than 200 and cannot be more greater than 1000. এই রেঞ্জের মধ্যে ভ্যালুটা পড়তে হবে, তার নিচে বললেও রং ডেটা, তার উপরে বললেও রং ডেটা। এটা কি করে করব? ফিল্ড টাইপ দিয়ে করা যাবে? না স্যার কোনো ফর্মুলা ফিল্ড আমরা ইন্ট্রোডিউস করব, ফর্মুলা ফিল্ডে। ফর্মুলা ফিল্ডে কি করে করবে? ফর্মুলা ফিল্ডে কি ডেটা ভরা যায়? না 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 মানে টেক্সটে হবে স্যার, এটা টেক্সটের ক্ষেত্রে হবে স্যার। টেক্সটে কি করে করবে এটা? টেক্সট ফিল্ডটা কি রাইট ফিল্ড টু এন্টার
আমি 200-1000 এটা বলিনি, কিন্তু আমি যেটা বলছি, আমি 99 ভরতে দেব না, আমি 100 ভরতে দেব না, আমি 201 ভরতে দেব, আমি 1001 ভরতে দেব না, আমি এটা বলতে চাইছি। বুঝতে পেরেছি, 200 থেকে 1000-এর মধ্যে হবে যা হবে। 200, 201, 202 করতে 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 1000 পর্যন্ত ভ্যালু অ্যালাউড। ওপরেও কিছু নাম্বার ভরতে দেবো না, নিচেও কোনো নাম্বার ভরতে দেবো না, এটা আমার রিকোয়ারমেন্ট। কি করে করবো এটা? স্যার ওটা নাম্বার ভ্যালু থেকেও করা যাবে। দেখাও কি করে করবো এটা। লঞ্চ করি। লেন্থটাকে কমাতে পারবো না স্যার আমরা, ওই যেটা ডেসিমেল আর বাইনারি আই মিন থাকে, যেটা লেন্থ, যেটা লেন্থ কি কমাবে? যেখানে আর কি 18 আর 2 মানে 18 জিরো থাকে, হুম আমরা ওটাকে বাড়িয়ে মানে 100 থেকে আই মিন 200 থেকে 1000-এর মধ্যে যদি করতে চাই। কিভাবে করবে? যে কোনো নাম্বার ফিল্ডের উপর যাব, মানে আপনি যেহেতু নিউমেরিক বললেন 200 থেকে, সো দ্যাট আমরা নিউমেরিক। বলো, অ্যাপ্লিকেশন ফিতে যাচ্ছি আমি। আপনি প্রথমে অবজেক্টে যান, সেটাতে কি আমরা যে অবজেক্টটাতে কাজ করছিলাম সেটার নাম অ্যাপ্লিকেশন রেকর্ড, তাই তো? হ্যাঁ এটা কাস্টম অবজেক্ট। হ্যাঁ We have the field called application fee. হুম I need to make sure that people only enter values which is 200 starts to from 1000. 200 and will end at 1000. Anything above 1000 is not allowed, anything below 200 is not allowed. How will I make sure? So আপনি স্যার একবার ইয়েতে ঢুকুন। চেকবক্স চেকবক্স তো আলাদা, চেকবক্স হচ্ছে সিলেকশনের জন্য, মানে এটার নাম আনচেক। হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। বলো কি করব? স্যার আপনি এবার একটু অবজেক্টে যান, মানে আই মিন সরি এডিটে যান। হুম এডিট এই যে রাইট সাইডে যে তীর চিহ্ন থাকে, ওটা হুম ক্লিক করে এডিট। হুম পেজ এন্ড রিলেশনশিপে যদি আপনি যান, আপনি ডিটেলসে যান। হ্যাঁ লেন্থ, এই যে লেন্থ। হুম আচ্ছা, তো কারেন্সি, আপনি কারেন্সির কথা বলছেন তো স্যার নাকি? না, অ্যাপ্লিকেশন ফি $200 হ্যাঁ হোক, হ্যাঁ, তাহলে অসুবিধা স্যার নেই। ওটা আপনি 200 করে দিন, 200 থেকে 1000-এর মধ্যে করুন। এখানে 200 করতে পারবো? না না I না don't না, think এটা নেবে না স্যার। 20 মানে কেন? 20 ম্যাক্সিমাম হবে। হ্যাঁ রাইট, এটা নেবে না। 18 ম্যাক্সিমাম, 18 18টা প্লাস 2, ম্যাক্সিমাম। 18 প্লাস 2 না, 20 করা যাবে, 18 প্লাস 2। আচ্ছা, এখান থেকে তোমার কটা ক্যারেক্টার হচ্ছে? 200? 3টে ক্যারেক্টার স্যার। এখানে লেন্থ হ্যাঁ কত করা দেয়া যাবে আছে? স্যার, 3 আর 0, সরি 1000 3 আর 4। 3 আর 4? হ্যাঁ মানে আমি বলতে চাইছি স্যার, প্রথমে একবার একটা 3 বা 4 এর, আপনি 3 যেহেতু আপনি বলছেন 200 থেকে এখানে কি দেবো, 3 না 4 দেবো? 4 দেবো স্যার, হাইয়েস্ট নাম্বার 4 হবে। দিলাম। নো 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 স্যার, 0 0 0 0, এক সেকেন্ড, 4ই হবে স্যার। হুম দিলাম 4। বাট ও তো রিড করতে পারবে না, কেন কি 4 মানে তো 1001 হতে পারে স্যার। তার মানে অ্যানসারটা তো হলো না। হুম এখানে লেন্থ অফ দ্য ক্যারেক্টার্স বলা আছে, এটায় নিউমেরিকের ভ্যালুটার সাথে কোনো লেনদেন নেই। আচ্ছা, এটা কি পেজ লেআউটে যেতে হবে? The validation rules. Validation rules, exactly. That is where we have this validation rules. okay, How এরকম can I option make আছে sure কেন? that I have a validation rule? What is the job of a validation rule? Validation rule is basically a automation to make custom validation, data validations. এই যেমন এই requirement, this is very specific to your organization. Salesforce does not care about this kind of a rule. So that's why it has given you a framework or a tool to create your custom validations that is specific to your org. Phone number কি হবে, email ID format কি, these are global. It will not change from organization to organization. But a validation, a rule like this, 200 or 100 এর উপরে ভ্যালু নেব না, is specific to your organization. For that,
you cannot do these things or do these things into field type. You have to move out to something like a custom validation rule or validation rule, as we say, which is available down below. নেমিং কনভেনশন আছে, আমি বলবো কোন ফিল্ডের উপরে কাজ করছি। তো আই উইল সে অ্যাপ্লিকেশন ফি less than, sorry, less application fee range 200 1000 নাম দিলাম। How will I build this? Validation rule is a blocker. তার মানে I have to build a condition which I want to block. যে কন্ডিশনটা অ্যালাউড সেটা ব্লক করার দরকার নেই। কোনটা অ্যালাউড? Anything between 200 and 1000. That's correct. So সেটা ব্লক করার কোনো প্রয়োজনীয়তা নেই। যেটা অ্যালাউড নয় সেটা ব্লক করতে হবে। কোনটা অ্যালাউড নয়? less than 200, greater than 1000. আচ্ছা, what is less than 200? What cannot be less than 200? Application fee. অ্যাপ্লিকেশন ফিটা কোথায় পাবো? ইনসার্ট ফিল্ড, এই আমার অ্যাপ্লিকেশন ফি ইনসার্ট হয়ে গেল। অপারেটর ইউজ করতে পারি লেস দ্যান, বা তুমি হ্যান্ড টাইপও করতে পারো, পুরোটাই হ্যান্ড টাইপ করতে পারো, কোনো অসুবিধা নেই। কি বলা আছে? 2, এটা একটা কন্ডিশন হলো। আর কি কন্ডিশন আছে? greater than 1000. আগে আমরা দুটো আলাদা করি। অ্যাপ্লিকেশন cannot be less than 200. এরর মেসেজটা আমি কোথায় দেখাতে পারি? ফিল্ডে দেখাতে পারি, বা অ্যাপ্লিকেশন ফি যে ফিল্ডটা আছে ওটার পাশে দেখাতে পারি, বা অন টপ অফ দ্য পেজেও দেখাতে পারি। লেটস শো দিস। এটা নাম দিচ্ছি অ্যাপ্লিকেশন ফি লেস দ্যান 200। ঠিক আছে, কি ব্লক করছি? I am not allowing application fee if the value is given less than, let's test it now. Validation rule by default active হয়ে যায় কিন্তু মাথায়। So moment you create, it is by default activated. So now let's create a new application rule. আমি একটা কন্ট্যাক্ট নিলাম, অ্যাপ্লিকেশন ফি দিলাম 99, blocked. কি বলছে? অ্যাপ্লিকেশন cannot be less than 200, 199 blocked, 199.99 blocked, 200 allowed. তাহলে প্রবলেম সলভ হলো। ওপর কন্ডিশনটা কি হলো? তো নিয়ে নিল। ক্রিয়েট করা হয়নি তো স্যার এখনো। তাহলে কি করব? ভ্যালিডেশন রুলসে যেতে হবে স্যার। আমরা আরেকটা ভ্যালিডেশন রুল বানাতে হবে। সেমে বানানো যাবে না স্যার একসাথে দুটো করে? নাকি আগে আলাদা বানিয়ে নিই, তারপরে চেষ্টা করবো একসাথে করার। আচ্ছা আচ্ছা। এবার কি হবে? এখানে ভ্যালিডেশন রুল অ্যাপ্লিকেশন মোর দেন 1000 ফি not more than 1000. গ্রেটার দ্যান, এটা তো জাস্ট নাম দিচ্ছে রুলের। হ্যাঁ এটা রুলের নাম, এটা কিছু ব্যাপার না। হ্যাঁ, এটা এখানে কি শুধু করবো রুল। এবার বলো, নিজেরা বলো। এখানে হবে স্যার আপনার প্রথমে ওই অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন ফি, হ্যাঁ, দেন ইনসার্ট করতে হবে, তারপর হচ্ছে গ্রেটার দেন দিতে হবে 1000। এরর মেসেজ কি দেবো? এরর মেসেজ হচ্ছে স্যার যে 1000 এর উপরে দিলে প্রবলেম হবে। ঠিক আছে, ইয়েস স্যার। এরর মেসেজটা অ্যাপ্লিকেশন ফিতেই শো করবে। ফিতেই দেখাচ্ছি। তাহলে এখন দুটো ভ্যালিডেশন রুল বানালাম। লেটস সি নাও, টেস্ট ইট। অ্যাপ্লিকেশন ফি 1001 ব্লক করে দিয়েছি, 99 এবার কি এরর মেসেজ দেখাচ্ছে?
cannot be more than 1000. 99 দিলে কি হবে? Cannot be less than 2000. ঠিক আছে, two validation rule is now firing on the same field, which is giving me a range. তাই তো? এবার এই দুটো কি আমি একসাথে একটা ভ্যালিডেশন রুলে করতে পারি? Yes, sir. হ্যাঁ, how can I Yes, do sir. that? Sir, we দুটো রুল কে স্যার আমরা কন্ডিশনাল অপারেটর দিয়ে জয়েন করে দিলে কি কন্ডিশন অপারেটর হবে? আমি আপাতত দুটো ভ্যালিডেশন রুলই উড়িয়ে দিলাম, আবার নতুন করে স্টার্ট করছি। এবার আমাদের ইন্টেনশন হচ্ছে দুটো ভ্যালিডেশন রুল লিখবো না, অনলি ওয়ান ভ্যালিডেশন অ্যাপ্লিকেশন, যেটা অরিজিনাল আমি ট্রাই করছিলাম। ফ্রি রেঞ্জ 200 1000। তাহলে আগে কন্ডিশন দুটো বসিয়ে দিই। একটা ইনপুটটা ছিল আর একটা ছিল 200 হবে স্যার। হ্যাঁ, সরি, these are the two conditions, right? When you have two conditions, you have to join those conditions. So two conditions will join and become one condition. দুটো চেকিং কে জয়েন যদি আমি করতে চাই, আমায় বলতে হবে how will these two behave. ঠিক আছে, তার মানে এটা কি? There are two ways to join two conditions. One is OR operator, another is AND operator. তার মানে কি দাঁড়াচ্ছে? Let's see that. Condition 1, condition 2. ঠিক আছে, দুটো মিলিয়ে যে কন্ডিশনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কন্ডিশন 3. How can I join them? Operator, OR দেখি, আর একটা অপারেটর হচ্ছে AND. ORটা এই সাইন দিয়েও লেখা হয়, দুটো পাইপ, ANDটা সেলসফোর্সে দুটো অ্যাম্পারসেন্ড দিয়ে লেখা হয়। ঠিক আছে, এটা ফাংশনও আছে, সেটা পরে দেখাচ্ছি। So condition 1 and condition 2. কন্ডিশন কি হতে পারে? যে কোনো কন্ডিশনের what are the two values of a condition? ট্রু অর ফলস। True or false? ট্রু দিয়ে আগে শুরু করি। ট্রু, ট্রু। What are the combination হতে পারে? False, false, আর কি? False, true, আর true false। এটা চারটে হতে পারে, আর কি হতে পারে কম্বিনেশন? নো স্যার, নো স্যার। তাহলে এবার কন্ডিশন 3টা আমরা ইভালুয়েট করব based on operators, two different operators. ঠিক আছে, কন্ডিশন 3 এর ভ্যালু দুটো হতে পারে, একবার দেখবো এন্ড দিয়ে কি হয়, একবার দেখবো অর দিয়ে কি হয়। ঠিক আছে, অর দিলাম, and দিলাম। Let's understand some logic now. What is logic? Logic মানে or and that's it, nothing else. So কি লজিক হয়? or মানে any true condition means a true condition for the whole condition. One true makes everything true. or মানে any, ঠিক আছে, any true is true for me.
অ্যান্ড মানে অল ট্রু, এনি অ্যান্ড অল, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। অর মানে এনি ট্রু মেক্স মি ট্রু, অ্যান্ড মানে অল ট্রু মেক্স মি ট্রু, মানে এনি ফলস উইল মেক ইট ফলস, ঠিক আছে, উল্টো হয়ে যাচ্ছে। ক্লিয়ার হচ্ছে? সো ট্রু ট্রু হলে অরে কি হবে? এন্ড হ্যাঁ স্যার, হ্যাঁ, এন্ড আরে অরের কন্ডিশন 3 ভ্যালু কি? যদি অর করি কন্ডিশন 1 আর 2 এর মধ্যে, তাহলে কন্ডিশন True, 3 sir. ভ্যালু কি? True. ট্রু, True, sir. ট্রু। আর যদি এন্ড করি তাহলে কি হবে? ট্রু। True, sir. এগ্রি করছে সবাই নাকি ডিসএগ্রি করছে কেউ? কি বলেছিলাম? অর মানে এনি ট্রু উইল মেক ইট ট্রু। এখানে এটা কন্ডিশন 1 ট্রু আছে, তার মানে এটা ট্রু। কন্ডিশন 2 ট্রু আছে, তাতেও ট্রু হবে। দুটো কন্ডিশনও ট্রু আছে, তাতেও ট্রু হবে। কন্ডিশন 3 বলেছে অল ট্রু হলে তবেই ট্রু হবে। এখানে দুটো কন্ডিশন আছে, দুটোই ট্রু, তাই জন্য এটা ট্রু। ঠিক আছে, পরেরটা কি হবে? False. দুটোই ফলস হবে। পরেরটা এটা Both are false. ওটা ফলস, তাই তো? এটা কি হবে এবার? এটা কি আছে? ফলস এন্ড ট্রু স্যার। ফলস এন্ড ট্রু অরের দিক থেকে দেখলে অর অর অরে কি হবে? অর কন্ডিশন 3 কি? মানে অর অর Any, কন্ডিশন 3 তে কি হবে? এনি any. হ্যাঁ? এনি ট্রু ক্যান বি ট্রু, হ্যাঁ, তার মানে কি ভ্যালু এটা? ট্রু ট্রু হবে। হবে স্যার, True হবে। এটা ফলস হবে। কেন ফলস? All true নয়, maximum. অল ট্রু নয়, তাই তো? তার মানে এনি Yes, ফলস sir. ইজ এ ফলস, ঠিক আছে? অ্যান্ড এর ক্ষেত্রে বোথ সেম থাকতে হবে, তবে গিয়ে সেটা হবে। সেম মানে থাকতে হবে না, true অল থাকলে ট্রু হতে হবে। সব কটা ট্রু হ্যাঁ। হলে তবেই ট্রু হবে, ঠিক আছে? মানে যে কোনো হুম। একটা ফলস হয়ে গেলে সবটা ফলস। ক্লিয়ার? উল্টো ব্যাপারটা, অরে যে কোনো হুম। একটা ট্রু হলেই পুরোটা ট্রু, অ্যান্ড হুম। যে কোনো একটা ফলস হলেই পুরোটাই ফলস। হুম হুম। ক্লিয়ার? এই হচ্ছে Yes, কন্ডিশন। sir. বলো এবার অরে কি হবে এবার? অর মানে এনি অফ দেম ইজ এ ট্রু। আর দেখো সবসময় চেকিং হবে, চেকিংটা হচ্ছে আই উইল অলওয়েজ টেস্ট ফর ট্রু কন্ডিশন, আই উইল নট চেক ফর ফলস কন্ডিশন, ঠিক আছে? তাই জন্য ট্রু রেসপেক্টে সব ডিসকাশন হচ্ছে এখানে। ট্রু হলে তো ট্রু হলে স্যার ট্রু হয়ে যাবে। ট্রু হলেই আমি কাজ করব, আমি অ্যাকশন নেব ট্রু হলে, আমি ফলস হলে কোনো অ্যাকশন নেব না, ঠিক আছে? অরের হচ্ছে ফার্স্ট থিং ফার্স্ট ট্রু, কিছু হোক না হোক তাহলে আই ওটা উইল ট্রু অলওয়েজ হলেই চেক হোক। ফর ট্রু, তাই তো? এটাই হচ্ছে ডিফল্ট Exactly. লজিকের কনসেপ্ট, হচ্ছে আমি ট্রু হলে এগোবো, ট্রু না হলে হুম। এগোবো না, ঠিক আছে? ওখানে একটা ফলস হলেই সব ফলস। ফলস হলে আর আমি কোনো আমার অ্যাকশন নেব না, তো এগোবে আই না, ডোন্ট হ্যাঁ কেয়ার এক্স্যাক্টলি। অ্যাবাউট ফলস কন্ডিশনস। তাই জন্য আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট ট্রুটা বোঝা, হোয়াট মেক্স ইট এ ট্রু। কন্ডিশন 3 ওভারঅল কম্বিনেশনটা ট্রু হবে তখনই যখন দুটোই ট্রু হবে। অর এন্ড এর ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হয়ে গেলেই অর ট্রু হয়ে যাবে। ক্লিয়ার? হুম, লাস্ট কন্ডিশনটা কি হবে? অরে ট্রু হবে। অরে ট্রু হ্যাঁ? হবে স্যার, অরে ট্রু, অরে অরে ট্রু, অরে এটা কি হবে? ফলস। False. ফলস। গুড। এবার এই কন্ডিশনটা আমি রিপ্লেস করছি উইথ আমাদের সিচুয়েশন। আমাদের কি সিচুয়েশন? এটা আমার ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন। কন্ডিশনটা ট্রু হলে আমার ব্লকার ফায়ার করবে, এটা মাথায় রেখো কিন্তু। অ্যাপ্লিকেশন লেস দ্যান 200 হচ্ছিল বলে আমার ব্লকার ফায়ার করছিল, তার মানে ভ্যালিডেশন রুল ব্লক করছিল, এরর মেসেজ দিচ্ছিলাম। ভ্যালিডেশন রুল যখন আমি দিচ্ছি তখন আমার ট্রু কন্ডিশন দিতে হবে যে ডেটাটাতে অ্যালাউড নয় সেই ডেটাটা, ঠিক আছে? 200 ডেটা অ্যালাউড, লেস দ্যান 200 অ্যালাউড নয়, তাই জন্য আমি আমার ট্রু খুঁজছি, তার মানে এটা ট্রু হতে হবে, এটা ট্রু হতে হবে, ঠিক আছে? তাহলে দুটো কন্ডিশনই যখন ট্রু হতে হবে তখনই, মানে দুটো কন্ডিশন ট্রু, মানে এই এন্ড কন্ডিশন যাবে স্যার। হবে, এই কন্ডিশনটা ক্ষেত্রেও আমাকে ট্রু চেক করতে হবে, ঠিক আছে? করেই আমায় ব্লকার ভ্যালিডেশন রুলটা অ্যাপ্লাই করতে হবে। এবার বলো আমি অর ইউজ করবো না এন্ড ইউজ করবো?
সো অল ট্রু মানে তো অবভিয়াসলি ট্রু এন্ড And sir. ভেবে চিন্তে বলো কেন অ্যান্ড কেন অর স্যার নয়, যখন কেন দুটোতেই অর কেন অ্যান্ড নয়। স্যার যখন দুটোতেই ট্রু আমরা অর অ্যান্ড দুটোই ইউজ করতে পারি। তাই কি? স্যার যখন দুটো কন্ডিশনই ট্রু হবে তখনই ব্লকার ভ্যালিডেশন। দুটো কন্ডিশনই ট্রু হতে হবে। এবার লাগাই তাহলে, তাহলে তুমি বলছো সব অ্যান্ড লাগাতে হবে, তাই তো? তাই কি নাকি? কি এগ্রি করছে? We have to use or. অর কারা অর কজন বলছে, কজন ভোটিং হোক? স্যার এটা এন্ডই হবে স্যার, ভোটিং আমি এন্ডই বলবো। অর কজন বলছে দেখি, গিভ মি দ্য নেমস এন্ড গিভ মি ভোটস। নাও পরপর গিভ মি ইয়োর ইয়ে, না না এই টাইপ করে দাও, হোয়াটসঅ্যাপে টাইপ করো দেখি কজন হ্যান্ড ইয়েস বলছে, হ্যান্ড বলছে, কজন অর বলছে। তো হোম হ্যান্ড বলেছে, দীপাঞ্জন অর বলেছে। হ্যান্ড বলছে, হ্যান্ড বলছে, অমিত অর বলেছে। দুটো অর মানে অ্যান্ড হচ্ছে মেজরিটি চলছে, তাই কি? আর কেউ আছে ভোটিং দেওয়া বাকি? আমি ভাই বোধ বলছি। তার মানে দুটো কন্ডিশনই আমায় চেক করতে হবে ভ্যালিডেশন রুলের ক্ষেত্রে, এটা তো আই কমপ্লিটলি এগ্রি। তাহলে এন্ড বসাতে হবে বলছো, এন্ড দুভাবে বসানো যায়। আর কে দিল? বোথ, ও বলছে যে যে কোনো একটা জিনিস বসালেই হবে। তো চেক করে দেখি এক একটা করে। ওভার আগে হচ্ছে তোমার আমার মনে হয় ভুল হলো, কারণ এনি ট্রু সেক্ষেত্রে ট্রু মানে বসানোর কথা হচ্ছিল, তার মানে একটা ট্রু হলেও হবে। তো আমার মনে হচ্ছে এখন অরই হবে। বুঝলাম না, যেহেতু মানে অরের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলেও হবে, মানে বোধ যেখানে মানে ট্রু আর ফলস ছিল, তো বোধ যেখানে ট্রু আছে আমার মনে হচ্ছে অরই হবে, এন্ড হবে না, কারণ যে কোনো স্যার আমি হবে না, উইথড্র করছি পরিষ্কার স্যার বলতে ভোটিংটা, হবে। ওটা বোথ হবে স্যার, ওটা বোথ হবে, উইথড্র করছি। কেন কি বোথ হবে কেন, যেটা আমার লাগছে বোথ আপনি বলে কোনো বলেছেন অপারেটর নেই, মানে অর এন্ড দুটো যে কোনো একটা দিলে হবে স্যার, আমি যে কোনো বলতে একটা চাইছি। দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কেন কি অরে আপনি বলেছিলেন রাশিয়ার যুদ্ধে ভোট দেবো না, এরকম ঠিক আছে। নয়, আপনি বলেছিলেন যে অর মিন্স এনি না ট্রু। ওর আর আমি দেখছি, আমি এবার আমি এক একটা দুটো করেই টেস্ট করব। এবার অ্যাপ্লিকেশন ফি এটা একটা কন্ডিশন, অ্যাপ্লিকেশন ফি গ্রেটার দেন 1000 একটা কন্ডিশন। এই দুটো কন্ডিশন জোড়ার জন্য দুভাবে করা যায়। এই মাঝখানে দুটো কন্ডিশনের মাঝখানে গিয়ে, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে স্পেস দিচ্ছি কি দিচ্ছি না এটা কিন্তু ইররিলেভেন্ট, ঠিক আছে? এটা এরকম করে লিখলেও কোনো অসুবিধা নেই, স্পেসটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? এখানে ইনসার্ট অপারেটরে আমি ডাইরেক্টলি মানে অ্যান্ডটাকে ইউজ করতে পারি, এরকম ভাবে অ্যান্ড লেখা যায়। আর একটা ফাংশন ফর্মও আছে, সেটাও ইউজ করা যায়। ইউজুয়ালি ওটা দেওয়াটাই বেটার, মানে মাঝখানে কমা দেব, দুপাশে দুটো ব্র্যাকেট দেব, আর বাইরে অ্যান্ড লিখে দেবো। এটা আর ওইটা আগেরটা যেটা দেখলাম দুটোই এক, ঠিক আছে, কোনো ডিফারেন্স নেই। আমরা অ্যাপ্লিকেশন এই ফর্মে যাব, এটা 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 একটু দেখতে সুবিধা হয় এবং কন্ডিশনস গুলো একসাথে বোঝা যায়। তাহলে এটা এখানে অ্যান্ড কন্ডিশন, যেখানে এই দুটোকে আমি জুড়ছি, ঠিক আছে? অ্যান্ডটা এই দুটো কন্ডিশনকে জুড়ছে, তার মানে এটা ট্রু আর এটা ট্রু, দুটো ট্রু হলে তবেই টোটাল অ্যাপ্লিকেশনটা ট্রু রিটার্ন করবে। ট্রু হলে ভ্যালিডেশন রোলটা ফায়ার করবে। আমি অ্যান্ড দিয়ে সেভ করে দিচ্ছি, দেখি এবার আমরা যেটা চাইছি সেটা হচ্ছে কিনা। চলবে কি চলবে না? করবে স্যার, রান করবে, চলবে। ফেলিওর, ফার্স্ট ফেলিওর। পড়ে পড়লো, সবই অ্যালাউ করছে, ভ্যালিডেশন রোলের কোনো ফাংশনই নেই।
এবার এটাকে অর করে দেখি। লক করে দিয়েছি। অ্যালাউ করেছে। পারফেক্ট কাজ করছে। তাহলে অরটা কাজ করলো, আর মেজরিটি কাজ করলো না। একটু ওয়েট করো মণিমালা আর ইয়ে। তো কি কেন এটা কাজ করলো, কেন ওরা কাজ করলো না? যারা অর কারা কারা বলেছে অর? তোমরা অর বলেছো কেন? অ্যান্ড বলনি কেন? কি মনে হয়েছে? অর কে কে বলেছে? অর বলেছে দীপাঞ্জন। দীপাঞ্জন, হোয়াট ইজ ইয়োর লজিক? স্যার এন্ড এর ক্ষেত্রে দুটো লজিককেই ট্রু হতে হতো, মানে আমরা যখন ফার্স্ট কন্ডিশন দিচ্ছি ইট ইজ লেস দ্যান 200 আর সেকেন্ড কন্ডিশন ইজ গ্রেটার দ্যান 1000। তো এই ব্লকারটা ফায়ার করতে গেলে আমার যে ভ্যালুটা আমি দেব সেটাকে সাইমালটেনিয়াসলি লেস দ্যান 200 হতে হবে এন্ড গ্রেটার দ্যান 1000 হতে হবে, which is not possible for a blocker, মানে এই কন্ডিশনটার জন্য। এটা কি বোধগম্য হলো বাকিদের? ও যেটা রিজনটা দিয়েছে। হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ ঠিক বলেছি। কি বুঝলে বলো দেখি, রিপিট করো। ও বলতে মানে একটা কন্ডিশন ফুলফিল হলেই ওটা ব্লকার ব্লক করবে মেনলি। হ্যাঁ, তো মানে যখন এন্ড দিলে তখন ফুলফিলটা হলো না কেন? স্যার আমি অন্যরকম ভেবেছিলাম, মানে দুটো কন্ডিশন যে কোনো তোমরা একটা দুটোকে যদি ট্রু ব্লক করতে হবে ঠিকই বলেছো, কিন্তু ভ্যালু যখন যাবে ভ্যালু একসাথে দুটো তখন অ্যাপ্লিকেবল নয় কিন্তু স্যার। একটা ভ্যালুই যাচ্ছে। একটা হ্যাঁ ভ্যালু, এক্স্যাক্টলি, একসাথে দুটো ভ্যালু তখন অ্যাপ্লিকেবল কিন্তু নয়। দুটো ভ্যালু তুমি পাস করছো না। হ্যাঁ স্যার। অ্যাট এ টাইম যখন একটা ভ্যালু দিয়ে সবসময় টেস্ট করতে হবে এটাকে ইন দ্য এক্সেল শিট লাইক দিস, তাহলে আমায় প্রথমে চেক করতে হবে আমি কি ভ্যালু দিলাম। আমি 99 দিলাম, 99 কি লেস দেন 200 হলো কি হলো না? হলো। হলো, তার মানে এটা ব্লক করতে হবে, আমার এটা ট্রু করতে হবে। 99 কি গ্রেটার দেন 1000? নো, ফলস। নো স্যার, ফলস। তাহলে এই যে মানে সিচুয়েশন আপনি বলেছিলেন করতে হবে, অল ট্রু, অল ট্রু এবার কন্ডিশন 3 যদি এন্ড হয়ে যায় তাহলে এটা তো ফলস হয়ে গেছে। এক্স্যাক্টলি। তাই এটাকে তো আমার ট্রু করতে হবে, তার মানে এটা আমার অর দিতে হবে, তবেই এটা ট্রু হবে। এই সিচুয়েশনটা ট্রু। উল্টো যদি হয় সেটাও আমায় ব্লক করতে হবে, এটাও আমায় ব্লক করতে হবে, তাহলে এটা অরেই পড়ছে। হয়ে যাচ্ছে, দুটো কন্ডিশনই ট্রু হবে, এরা হারগিস হবে না। আমি এসে থেকে দুটো কন্ডিশন দেখছিলাম ফলস হতে পারে, ইন দ্যাট কেস তোমাকে ফলস পাস করে দিতে হবে, মানে ফলসে তোমায় কোনো অ্যাকশন নিলে হবে না। এটা যদি ফলস হয় তাহলে ফলস। এবার এই যে সিচুয়েশনটা ট্রু ফলস ট্রু, ফলস ট্রু ট্রু আর ফলস ফলস ফলস, এটা আসলে এইটা না, এটাই তো ইয়েস স্যার। মানে অর ক্লিয়ার। এইভাবে কিন্তু ডিসিশন নিতে হয় যে আমি অর করবো কিনা। এবার চলে আসি অ্যাসাইনমেন্টে। কিন্তু আমি না বাজারে গেছিলাম বুঝলে তো, আমি এই আমি দিয়ে দিচ্ছি তোমাকে সাইটটা। রেকর্ডিং অফ। এই ফাইল তোমরা একটুখানি ওয়েট করো।